মুসলমান ভাই বোনদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদের জানাচ্ছি নমস্কার। তো আমার মাস্তাতো ভাইকে নিয়ে বিয়ের উদ্দেশ্যে কনের বাড়িতে চলে এসেছি। তো আসার পরে দেখি অনেক জোরে জোরে সাউন্ড বক্স বাজাচ্ছে। তো মিউজিকের সাউন্ড যদি আমি আমার চ্যানেলে দিয়ে দিই, আমার চ্যানেলটাতে কপিরাইট খাবে, যার জন্য আমি কোনো সাউন্ড দিতে পারছি না। তো বিয়েবাড়ি মানেই আনন্দ। তো দেখি যে এইখানে 2-3 জন মেয়ে এরা বক্সের সাউন্ডে নাচ করছে। তো এদের নাচটা আমি তুলে ধরলাম, কিন্তু এরা কোন মিউজিকে নাচ করছে সেটা আমি দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে। তো আমাদের হিন্দুদের বিয়ে কেমন হয় আর কিভাবে দেওয়া হয় আমি যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার দেওয়া বিয়ের ভিডিও সবগুলোই দেখবেন, এটা আমার অনুরোধ। শ্রী বিষ্ণু নারায়ণ হরি তুলসী কথা ভাগ্য নম অপবিত্র পবিত্র গত কৃপা প্রজাপতায় নম। আবার নম এতে গন্ধপুষ্পী সর্বদেব পঞ্চদেব দেবী ভয়দি গুরুবে নম। আবার নম এতে গন্ধপুষ্পী উপদীপাদি গুরুবে নম।
আবার নাও এতে বন্ধ করছে মঙ্গল আদি গুরুবে নমঃ আবার নাও এতে বন্ধ করছে শিব আদি পঞ্চদেব বৈদি গুরুবে নমঃ আবার নাও বিয়ে শুরু হয়ে গেছে, এখন জামাই বরণ হচ্ছে। জামাই বরণ মানে যে এই বাড়িতে যে কয়েকজন জামাই আছে তাদেরকে বস্ত্রদান করবে। তাদেরকে বস্ত্রদান করার পরে যে নতুন জামাই হবে, অর্থাৎ আমার ভাইকে বস্ত্রদান করবে। আর সেই বস্ত্র পরে আমার ভাইয়ের আজকে বিয়ে হবে। যে ছেলেটি বিয়ের আসরে আমার ভাইয়ের ডান পাশে বসে আছে, এই ছেলেটি হইল মেয়ের বড় ভাই। তো সামনে পুরোহিত বসে আছে, পুরোহিত মন্ত্র দ্বারা বিয়ের নিয়ম কানুন সব কিছু বলে দিবে, আর সেই অনুযায়ী বিয়ে সম্পূর্ণ হবে। কাশ্যপ গোত্রস্য কাশ্যপ অশ্বপ নয়দ্রব অপরেশ্বর সদনচন্দ্র দাস আলিমান গোত্রস্য আলিমান সলঙ্কল। তো এই যে বস্ত্রদান করে দিল, এখন এই পোশাকটা পরবে। পোশাকটা চেঞ্জ করান, ও পোশাকটা চেঞ্জ করান। মেয়ের তো মা নাই, তো মেয়ে তার মাসির কাছেই বড় হয়েছে। তো মেয়ের মাসি আমার ভাইয়ের মাথায় চিরুনি দিয়ে দিচ্ছে আর আয়না দিয়ে মুখ দেখাবে। তারপরে আমার ভাই একটা শাড়ি সেই মাসি শাশুড়িকে উপহার দিবে।
যাই দান করতেছে তাই দিন মাসি দিন আমার তো দেনে দিক দেন ছোট বাচ্চা টাকা দি টাকা দি চালু আছে আর ধরে যাবে এই আশা নেই হ্যাঁ একটু ক্যামেরায় দেখি একটু একবার বান্ধবী ধর শক্ত করে ধর, অনেক কষ্ট খুঁজে পেয়েছি তোর মনের মতো বল। কোথা থেকে এলেন আপনি, বা আপনার নাম, কোথায় আপনার বাড়ি? বান্ধবী হাতখানা ছাড়, ছি ছি ছি, একে কেলেঙ্কারি। চোরকে কিছু শাস্তি দিন, আমাকে কিছু পুরস্কার দিন। 100 টাকা নেব না, 2000 টাকা ছেড়ে হাত ছাড়বো না। টাকা যদি না পাই নিয়ে যাবো শেরপুর থানায়, বড়বাবুর হাতে তুলে দেবো, বড়দের জুড়ে দেবো। মাসে মাসে গুনবেন টাকা, জামাইবাবুর পকেট টাকা। জামাইবাবু কমলা লেবু হলো ভাত, আমার বান্ধবী জানতে পারলে করবে অপমান। দিন কিছু পুরস্কার দিন। সুন্দর গামছা পুষ্পে সাচ্চা দানং লং কন্যায় নম। আবার নেই প্রজাপতায় নম। আবার নেই এতে গন্ধ পুষ্পে এত দাস চান্দচন্দ্র কাশ্যপ অর্ষভ নয়দ্রব পবরেশ্বর বীরেন্দ্র দাস দেবী কন্যাং শালক ভ্রমন্তীয় প্রজাপতি দৈবতং। শোনো দিবাকর, হস্তে ঝাড়ি নিয়ে শিব চোখে দিল জল। শিব বলে, নারদ ভাগনা আমার কথা শোনো, শীঘ্র করে আমার বিয়ে পড়াও এখনো। এ কথা শুনে নারদ গমন করিলেন। দক্ষ রাজা দেশে গিয়ে উপস্থিত হলেন। রাজা বলে, নারদ তুমি এলে ঘট হয়ে, কথা দুই কথা হলো কবেলা, যার যার মতো এখন জয় জগরে চলা। শিব গেল বিয়ে করতে, নারদ বাজাই বিনা, পাড়ার লোক এলো সবাই বিয়ের কথা শুনে। কেউ বলে চ্যাংরা জামাই, আবার কেউ বলে বুড়ো। জামাইয়ের মাথার চুল বট গাছের হুড়ো, জামাইয়ের মাথার চুল পেকে হয়েছে চুল। দণ্ডগুলো নড়ে, মনটা শুকে গেছে, কখন যেন ঝরে পড়ে। বাটা ভরা কাটা গুয়া, সাঁচি ভরা পান, জোর হস্তে রাজা তুমি কন্যা করো দান। উত্তর দেশের রাজা তুমি, বুদ্ধির নাগর, ভবানীকে বিয়ে দিলে জামাই কেন পারে? জামাই বসে থেকে ঘন্টা বাজায়, আলপাতে নাচে, যত ছিল তামসাগিরি মিটমিটে হাসে। প্রথমে বাড়িতে এলো মেনকা সুন্দরী, ডান হাতে চালন বাতি, বাম হাতে চারি। তারপরে বাড়িতে এলো নামতার এলো, 14 বিলের কাদা নিয়ে বাড়িতে এলো। তারপরে বাড়িতে এলো নামতার উমা,
এক ঘরে আনতে পারে 7 ধরে তোমার। ধন্য ধন্য লতাপাতা, ধন্য বৃন্দাবন, ধন্য ধন্য হর গৌরী যুগল মিলন। আকাশ ছেছিলাম, পাতাল ছেছিলাম ত্রিভুবন। নাই হলো নাই ব্রাহ্মণের জন্ম, নষ্ট হলো দশকর্ম। এ কথা শুনে নারদ গমন করিলেন। কি করো নাই ব্রাহ্মণ, কি করো বসিয়া, তোমার কাছে আসিয়াছি দেবীর আজ্ঞা পায়া। এ কথা শুনে নাই ব্রাহ্মণ গেল না তখন। কি করো নাই ব্রাহ্মণ, কি করো বসিয়া, তোমার কাছে আসিয়াছি দেবীর আজ্ঞা পায়া। এই কথা শুনে নাই ব্রাহ্মণ গেল না তখন। কি জন্য ডেকেছেন প্রভু, কি কর্ম আমার, গৌরীর কর্ণেতে দাও গৌরী বচন। কেমনে খুলিব আমি কুশিরে বন্ধন, রহি কৃষ্ণ ভগবান কেন করো অপমান। আমি যে দাঁড়াবো কোথায়, রাজার বেটা বংশীধারী, আমার বস্ত্র করলে চুরি, সেই বস্ত্র নিয়ে গেলা কদমের ডালে। কুল কুল করে তারা। রাতের বিয়ে শেষ হয়ে গেল, আগামীকাল বাসি বিয়ে হবে। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে বিয়ে দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে বাসি বিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও সালাম ও নমস্কার।